আমার কদু গাছের মাঝে কোন খাবারগুলো আমি দেই, আর এই খাবারগুলা দিলে কিন্তু কদু গাছগুলা দ্রুত বড় হয়। আর নতুন যারা আছেন গার্ডেনার তারা লাগে আমি কিছু টিপস শেয়ার করবো। তো যদি আপনারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আমার আজকের ভিডিওর মাঝে কিছু টিপস আমি দেখাইমু, প্লাস কিছু খাবার আমার কদু গাছের মাঝে দিমু, যে খাবারগুলা দিলে গাছগুলা দ্রুত বড় হয়। আর যারা নতুন গার্ডেনার আছেন আমি মনে করি তারার লাগি অনেক উপকার আইব। সো যদি আপনারা দেখতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি আপনারা লগে গার্ডেনিংয়ের একটা ভিডিও শেয়ার করবো। আর আজকের ভিডিওর মাঝে আমি আপনারা লগে কিছু টিপস শেয়ার করবো। তো যারা নতুন গার্ডেনার আছেন আমি মনে করি তারা অনেক উপকারও আইব। তো এখানে আসতে পারে আমি দেখাই দিই আমার কদু গাছগুলো ওখানে গরু রাখছি আলহামদুলিল্লাহ। যেহেতু মাঝখানো 2-3 দিন রোদ আছিল, এরপরে আবার 2-3 দিন ওরকম মেঘ আর ক্লাউডি আছিল, যার কারণে গাছগুলোকে আমি বাহিরে নিছি না, এমনকি আমার গ্রিন হাউসও নিছি না, কারণ আমার গ্রিন হাউসটা বেশি বালা নাই। তো প্লাস্টিক নষ্ট হয়ে গেছে কি, যার কারণে গ্রিন হাউসও রাখা আর বাহিরে রাখা সমান। তো আমি আর গ্রিন হাউসও রাখছি না, গাছগুলারে গরুও রাখছি। তো যেহেতু ওয়েদার বালা আছে একটা পারা আইজ, যার কারণে ভিডিওটা করছি। আর আইজ যে টিপস আপনারা আমি শেয়ার করবো এটা হয়েছে গিয়া গাছগুলারে গার্ডেনের মাটির মাঝে লাগানির আগে আপনারা যে জিনিসটা করবো এটা হয়েছে গিয়া প্রথম 1-2 দিন গাছগুলারে গড় বাহির করবা। মানে বাহিরের যে টেম্পারেচার আর গড়ের যে টেম্পারেচার এটা কিন্তু অনেক তফাৎ। তো আপনারা যদি প্রথম স্টেট হয়ে গাছগুলারে নেওয়া বাহিরে মাটির মাঝে লাগাইলেন, তো দেখা যাব যে বাহিরে যে টেম্পারেচার বিশেষ করে রাত্রে, মানে আমরা ইউকের যতই গরম থাকে না এখানে রাত্রে কিন্তু ঠান্ডা থাকে। সো আপনারা ওটা করবা, মেক শিওর গাছগুলার আগে ঘর বাহির করবা, তারপরে গিয়ে আপনারা মাটির মাঝে গাছগুলারে লাগাইবা পার্মানেন্টভাবে। সো দেখতে পারা আপনার লাগে মাটি মাটি ওয়েদার একটু ক্লাউডি একটু রোদ ওরকম উইরো, তারপরেও আমি গাছগুলারে বাহিরে নিমো, যেহেতু গাছগুলো আমার অনেক বড় হয়ে গেছে কি। আর আইজ এসে গিয়া মে মাসের 18 তারিখ আপনারা লাগে আমি ভিডিওটা করলাম, দেখতে পারা ওয়েদার। আর আপনারা আমি শেয়ার করবো যে আমার কদু গাছের মাঝে কোন কোন খাবার দিই বা আমি কীরকম কদু গাছের পরিচর্যা করি, ওগুলো আপনারা লাগে আমি পার্ট বাই পার্ট শেয়ার করবো। তো আমি আশা করবো যারা নতুন গার্ডেনার আছেন তারা অনেক উপকারও আইব। সো আপনারা যদি দেখতে চান বা জানতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। তো আপনারা চলুকা আপনারা দেখাই যে গাছগুলারে গার্ডেনে লাগানির আগে আমি যে জিনিসটা করি এই জিনিসটা হচ্ছে গিয়া গাছগুলারে আমি এখন রোদও দিমু, আর পরে আমি 1-2 দিন বা 3-4 দিন পরে আমি গাছগুলারে পার্মানেন্টভাবে গার্ডেনের মাটির মাঝে লাগাইমু। সো এর আগে 1 দিন বা 2 দিন যেদিন করে রোদ দেখবো ওদিন করে গাছগুলারে আমি বাহিরে বার করবো। তো দেখা যাব গাছগুলো একটু স্ট্রং হইব, আর বাহিরে যে টেম্পারেচার একটা তারা একটু সহনীয় হইব, যার কারণে আমি সেম জিনিসটা সবসময় করি আর আপনারা লগেও শেয়ার করাম। সো আপনারা লগে থাকুক, আমি গাছগুলারে বাহিরে নিয়ে একে। তো আপনারা দেখরা আমি সবগুলা গাছ বাহিরে বার করছি, যেহেতু রোদ আছে। আর আমিও জিনিসটা সবসময় করি, পার্মানেন্টভাবে গাছগুলারে গার্ডেনের টবের মাঝে লাগানির আগে ওলা যে সময় দেখি রোদ দেয় ওলা আমি বাখরি, সকালে বাখরি আবার বিকালে গরু হারাই। তো এই জিনিসটা করলে একটা জিনিসই হয়, বাহিরের যে টেম্পারেচার একটা গাছে অ্যাডজাস্ট করতে পারে কুইকলি। তো ফলের সময় আমি গাছগুলারে বড় বাকেটের মাঝে দিমো, তো দেখা যাব প্রায় 8 থেকে 10 দিনের গাছগুলো কুইক বড় হয়ে যাবগে। আর আপনারা যদি এই জিনিসটা না করেন তো যে সময় আপনারা গাছগুলারে বড় বাকেটের মানে গার্ডেনের মাঝে লাগাইবা, তো দেখা যাব যে বাহিরের যে টেম্পারেচার এটা গাছগুলো তা করতে পারে না, পরে গাছগুলা মানে লেটে বড় হয় আর অনেকের আছে গাছগুলো মরিও যায়। তো যার কারণে আমি সবসময় জিনিসটা করি আর আপনার লগে আমি শেয়ার করলাম। তো এখানে সবগুলা গাছ আমি যা লাগাইছি সবগুলা গাছ আমি বাহিরে বার করছি, আর বিকালে আবার গরু নিমো। তো এরকম যদি আপনারা 1-2 দিন করিলেন তো দেখতে পারবো আপনারা গাছগুলা স্ট্রং হয়ে যাব। আর যে সময় আপনারা গাছগুলার বাকেটের মাঝে গার্ডেনও লাগান তো দেখবা বেশি দিন লাগতো না, 7 থেকে 10 দিনের ভিতরে গাছগুলা খুব বড় হয়ে যাব। আর বিকালে গাছগুলারে গরু নিয়ে আমি এক ধরনের খাবার দিব, ওগুলো আপনারা লগে আমি শেয়ার করবো, তো আপনারা দেখতে থাকবা। তো দেখতে পারা বিকালি টাইম হয়ে গেছে কি, আর আইজ রোদ আসিল না বাট মেঘও আসিল না, এমনি ক্লাউডি আসিল। তো
তো গাছগুলো আমি বাহিরে দিছি, একটু ঠান্ডা আছে। এখন আবার গাছগুলো আমি গরু নিমু কি। আর গাছগুলো গরু নেওয়ার আগে আমি গাছের মাঝে খাবার দিব। তো এর আগে আমি আমার কদু গাছের মাঝে দিছিলাম বেবি বায়ু, আপনারা লগে একটা আমি শেয়ার করছিলাম। তো এরপরে আমার কদু গাছের মাঝে আর কোনো ধরনের খাবার দেওয়া হয়েছে না। তো আজ এগেইন আমি আমার কদু গাছের মাঝে কিছু খাবার দিব। আর এটা হচ্ছে রাইস ওয়াটার, ও দেখতে পারা। তো এখন আমার কদু গাছের মাঝে রাইস ওয়াটার দিব, দেওয়ার বাদে গাছগুলোরে গরু নিমগে। তো এখানে আমি সবগুলো গাছের মাঝে রাইস ওয়াটার দিব, এখানে আপনার লগে আমি শেয়ার করাম। তো আমি সেমভাবে সবগুলা কদু গাছের মাঝে রাইস ওয়াটার দিই, আপনারা দেখতে থাকুক। আসলে রাইস ওয়াটার কিন্তু অনেক অনেক ভালো। আমি গত বছর অনেক দিছি গাছের মাঝে, আর এই বছরও পয়লা আমার কদু গাছের মাঝে দিছি, কারণ এর আগে গাছ ছোটো আসলে যার কারণে আমি দিছিলাম না। তখন ফাইনালি গাছগুলো বড় হয়েছে, আর হইতে দিলাই। আর এখন আমি দিলাম নাগামরিচের গাছও। এটা হচ্ছে পটল গাছ। দেখতে পাচ্ছেন আমি সবগুলা গাছের মাঝেও আমি রাইস ওয়াটার দিলাইছি। আর এখন গাছগুলার আমি গড় নিমু না, আবার যেখানে গাছগুলো আছিল সেম জায়গার মাঝেও রাখি দিব। সবগুলা গাছ এগেইন আবার গড় আনি দিছি উইন্ডোর সাইডে। আর দেখতে পারা ওয়েদার লাগে একটু বাদে মেঘ আইব। তো সেম সবগুলা গাছ মানে উইন্ডোর সাইডে রাখে দিছি। তো আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা, আর শেয়ার করবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি লগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার লগেও থাকবা। তো আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার দেখা হইব নেক্সট ব্লগও। ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।